করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি যাতে একটা সফল পরিণতির দিকে আমরা যেতে পারি। আমাদের অনেক আসামি, এটা সত্যি কথা, যে দেশীয় সীমান্তের ভেতরে নাই, বাইরে চলে গেছে। এটা কেমন করে কিভাবে চলে গেছে এটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো আপনারা জানেন। এমনও তো হতে পারে যে আপনাদের চুয়াডাঙ্গা সীমান্ত দিয়েও পার হতে পারে, যেহেতু সীমান্তবর্তী। এবং নিশ্চয়ই আমরা সবাই জানি, মানে সেই আমলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপিরা পর্যন্ত কোন দেশে অবস্থান করছে এটাও তো আমাদের অজানা না। কাজেই আপনারা যদি সবাই সচেতন থাকেন, এরপরেও যারা আছেন তারা যেন আর বেরোতে না পারেন সেই লক্ষ্য রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ সুপার, জেলা প্রশাসন, এবং আপনারা সবাই, প্রশাসনের সবাই অংশ, বাইরের কেউ না। আপনারা দেশকে যেভাবে চালাতে চান দেশ সেভাবেই চলবে, আপনারা রক্ষা করবেন। আপনি স্বর্ণ চোরাচালানের কথা বললেন। আমার তো মনে হয় যে স্বর্ণ চোরাচালানের বড় বড় ব্যবসায়ীরা কয়েকজন আপনার জেলারই, অনেক ক্ষেত্রে আপনারা বিখ্যাত। এদিকটাতেও বোধ হয় আপনারাই চেষ্টা করে সামাজিকভাবে তাদের বয়কট করে তাদের বাণিজ্য বন্ধ করে নিয়ে আসতে পারেন। নাই না? তাহলে তাহলে সবচেয়ে ভালো, এটা তাহলে তো আরো ভালো। আমরা আজকে যে অভিযোগগুলি পেয়েছি, আপনি ধরেন এই ধরনের অনুষ্ঠানে কিন্তু মানে যে অভিযোগের মামলা দীর্ঘদিন ধরে চলমান কিংবা অনেকদিন ধরে চলবে সেগুলি নিষ্পত্তি করা যায় না। আমরা সাধারণত ছোট ধরনের অভিযোগগুলি এখানে আমরা এন্টারটেইন করে থাকি। আজকে অনেকগুলি অভিযোগের তাৎক্ষণিক সমাধান হয়েছে, এটা হচ্ছে একটা ভালো দিক। কতগুলি অভিযোগ আছে যে অভিযোগগুলি পরবর্তী সময়